আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কোনো রকম বারবিকিউ সস, বারবিকিউ মশলা কিংবা তান্দুরি মশলা ছাড়াই তৈরি করে দেখাবো অসাধারণ একটি তেলাপিয়া মাছের রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও আরো বেশি মজার। তো চলুন শুরু করা যাক। একটি মাঝারি সাইজের তেলাপিয়া মাছকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য ভিনেগার আর লবণ দিয়ে মিশিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। আর দেখতেই পাচ্ছেন মাছটার গায়ে আমি কয়েকটা কাট করে নিয়েছি। মাছটাকে ম্যারিনেট করার জন্য যা যা মশলা লাগছে তা নিয়ে নিচ্ছি। 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এরপর দিলাম 2 চা চামচ সয়া সস আর টমেটো পেস্ট, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা, 1/4 কাপ রান্নার তেল। সবকিছু মিশিয়ে নেব। হয়ে গেছে। এখন রেস্টে রাখা মাছটাকে আবার একটু ধুয়ে নিয়ে এখন এর মধ্যে যে এক্সট্রা পানি আছে ওইটা একটা টিস্যু দিয়ে মুছে নেব। এরপর মশলার মধ্যে মাছটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাছের গায়ে মশলা মেখে নেব। ম্যারিনেশন যত ভালো হবে মাছটা খেতেও তত বেশি টেস্টি হবে। 30 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। এখন একটি প্যানের মধ্যে 1/4 কাপ রান্নার তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে মাছের উপর থেকে মশলা সরিয়ে মাছটাকে দিয়ে দেব। মশলার সাথে দিলে আবার মশলা পুড়ে যাওয়ার চান্স থাকবে। চুলার আঁচকে মিডিয়াম টু হাই রেখে মাছটাকে 1 মিনিট করে 2 পাশ ভেজে নেব। এরপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি, এতে করে ভিতরটা জুসি হবে। মাছটা হালকা ভাজা হলে এর গায়ে ম্যারিনেট করে রাখা মশলাগুলো একটু একটু করে লাগিয়ে দেব। মাছটা রান্না হতে খুব বেশি সময় লাগে না। সবশেষে ম্যারিনেশন করে রাখা মশলাকে প্যানের মধ্যে নিয়ে এর মধ্যে 1 চা চামচ সস দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে তেল ভেসে আসা পর্যন্ত একটু রান্না করে নেব। গ্রেভিটাকে মাছের উপরে স্প্রেড করে দেব। আমার মাছের ডিশটি রেডি। সবশেষে পেঁয়াজ কিউব দিয়ে ঢাকনা লাগিয়ে চুলা বন্ধ করে দিচ্ছি। হিটেই পেঁয়াজটা নরম হয়ে যাবে। এই মাছের ডিশটি পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। আপনার বাসায় আসা গেস্টদের এই ডিশটি সার্ভ করে অনেক ভালো প্রশংসা পেতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।